রাজধানীর উত্তরায় প্লাস্টিক বিরোধী মানববন্ধনে দাঁড়িয়েছে কিছু তরুণ। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের ফাঁকে সেই মানববন্ধনে এসে দাঁড়িয়েছেন দুই পুলিশ সদস্য। বললেন, নিজের বাঁচার স্বার্থেই এসেছেন পরিবেশ রক্ষার কর্মসূচিতে। শুধু আমি তো পুলিশ না, কিন্তু একজন মানুষ হিসেবে আজকে বিশ্ব পরিবেশ আমাদের প্রত্যেক মানুষের দরকার যে ঢাকা শহর যে দূষণ হচ্ছে, এই দূষণমুক্ত নির্মল বায়ু গ্রহণের জন্য আমাদের প্রত্যেকের দরকার 4টা করে যে গাছ রোপণ। এটা আমাদের হচ্ছে নৈতিক দায়িত্ব, এবং এই আন্দোলনটা আমরা ঢাকা শহর হয়ে আপামর বাংলাদেশ সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একযোগে 64 জেলায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বিরোধী জনসংযোগের এই আয়োজন করে তরুণদের সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ। সকালে ঢাকায় মানববন্ধন, বৃক্ষরোপণ ও বিতরণ এবং প্লাস্টিক বিরোধী জনসংযোগের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উদ্যোক্তারা। তো আমরা সারা বাংলাদেশেই বিভিন্ন ইউথ অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, এবং 64টা জেলাতে আমরা এবার 64টা ইউথ এবং বিভিন্ন পরিবেশবাদী অর্গানাইজেশন মিলে এরকম একটা আয়োজনের সাহস দেখিয়েছি, আবার ঈদের ঠিক আগের ছুটির টাইমে। তারপরেও দেখা গিয়েছে যে সারা বাংলাদেশের থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি, এবং 64টা ইভেন্ট হচ্ছে একদিনে, যেখানে আমরা মূলত একটা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি, যে স্থানীয় এমন জায়গাগুলোতে গাছ লাগানো হবে যেই জায়গাগুলোতে গাছ টিকে থাকে। এটা একটা পার্ট। আর পরবর্তী পার্ট হচ্ছে যে এরকম মানববন্ধন হচ্ছে 64টা জেলাতে একযোগেই, এবং সেখানে আমরা প্লাস্টিক দূষণ কমানোর জন্য প্রত্যেককে সবার মাঝে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা জনসংযোগ করছি, জনগণের মধ্যে লিফলেট দিচ্ছি। সারা দেশের 64 জেলায় পরিবেশ প্রেমী সংগঠনের সহযোগিতায় একই কর্মসূচি পালিত হয় গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর সহ প্রতিটি জেলায়। দেশব্যাপী এই কর্মসূচিতে 1,500-এর বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়ে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, প্লাস্টিক বিরোধী মানববন্ধন ও জনসংযোগ করেন। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। আসলে দেশটা তো শুধু তরুণদের নয়, দেশটা তো আমাদের সকলের, শিশু, বৃদ্ধ, যুবক, সকলের, আপামর জনসাধারণের দেশ। এই প্লাস্টিকের কারণে আমরা দেখেছি যে সমস্ত ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো বন্ধ থাকে এবং ড্রেনের পানি প্রবাহটা বন্ধ হয়ে যায়। এর ফলে শুধু মশামাছি না, এলাকা দুর্গন্ধ হয়। তারপর বর্ষাকালে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটাও জনগণের একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এটা শুধু তরুণদের সমস্যা নয়, এটা সকল দেশবাসীর সমস্যা। তো আমি মনে করি এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিষ মানে কি? একটা বিষাক্ত জিনিস, যেটা আমাদের শরীরকে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, মেরে ফেলতে পারে। প্লাস্টিকটাও ঠিক সেম একটা জিনিস। এটাকে আমাকে মানে মস্তিষ্কে ঢুকাতে হবে যে এইটা একটা বিষ। এটা আমি যেভাবেই নেই না কেন, যেভাবেই ব্যবহার করি না কেন, এটা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদের শরীরে পয়জন হিসেবে ঢুকছে, এবং একটা সময় এই বিষটা বড় কার্যকর করবে এবং আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করবে। আমাদের এবারের যে মোটু, সেটা হচ্ছে যে আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতন হব। তো সেই জায়গাটা আসলে আমি আমার নিজের জায়গা থেকে শুরু করতে চাই, যেন আমি আমার নিজের কর্মজীবনে বা আমার যে ব্যস্ত জীবনে প্লাস্টিকের যতটুকু সম্ভব কমিয়ে এনে এবং চেষ্টা করবো সেটা শূন্যের কোটা নিয়ে আসে, এবং পাশাপাশি আমার চারপাশে আমার পরিবারের যারা সদস্য আছে সবাইকে উদ্বুদ্ধ করতে, যেন হচ্ছে তারা প্লাস্টিক ব্যবহারে সচেতন থাকে। আমরা এই আয়োজন থেকে এই মেসেজটাই দিতে চাই যে পরিবেশ একা কখনো বাঁচানো যাবে না, আমাদের সবাইকে নিয়েই বাঁচাতে হবে। এবং আমি জানি যে আমাদের বিভিন্ন দিবস আছে, এই দিবসটাগুলো শুধু কিন্তু একদিনের জন্য নয়, এই দিবসটা থাকে চেতনাটাকে আবারও ধারণ করার জন্য, এবং এই চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে সারা বছর বা সারা জীবনব্যাপী আমরা এই পরিচর্যাটা করব। এরকম কর্মসূচি যদি আমাদের বাংলাদেশের প্রতিটি কোণা কোণায় হয়, তাহলে আমাদের দেশ অবশ্যই একটা সবুজ প্রকৃতিতে গড়ে উঠবে। ফেনীতে প্লাস্টিক বিরোধী জনসংযোগ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ বিজ্ঞানী ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বিশ্বকে বাঁচাতে হলে প্লাস্টিক প্রতিরোধ করতে হবে। প্লাস্টিক নানাভাবে মানুষের শরীরে প্রবেশ করছে, শিশুর যে মায়ের দুধ তার মাধ্যমে প্রবেশ করছে, খাদ্যের অর্থাৎ মাছ এবং অন্যান্য খাদ্যদ্রব্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, এবং এমনকি বাতাসে ভেসে বেড়ানো ক্ষুদ্র কণা ও নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। ফলশ্রুতিতে মানুষ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমরা যেখানে সেখানে যত্রতত্র ফেলে দেওয়ার কারণে একদিকে পরিবেশ যেভাবে দূষিত হয়, মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, একইভাবে প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজ নিজ জায়গা থেকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করে আস্তে আস্তে আমরা এই প্লাস্টিকের বিকল্প দিকে ঝুঁকে আমরা একটি পরিবেশ বান্ধব সমাজ, রাষ্ট্র এবং জেলা
কিংবা অঞ্চল আমরা গড়ে তুলতে পারবো। প্রায় 1700 স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে সারা দেশে এই কর্মসূচিতে 5000-এর বেশি গাছ রোপণ করা হয়েছে বলে জানিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ। বৃক্ষরোপণ আন্দোলনকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে শিগগিরই দেশের 495টি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছে তারুণ্য নির্ভর পরিবেশবাদী সংস্থাটি। গাছ আমাদের প্রেরণা, প্লাস্টিক আমাদের শত্রু। গাছ আমাদের প্রেরণা, প্লাস্টিক আমাদের শত্রু। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।